আবু বকর আর বাকিল্লানি অনেক বড় দার্শনিক ছিলেন, ইরাকের বিখ্যাত দার্শনিক। তার একটা ঘটনা বলে শেষ করি। তার সাথে যখন খ্রিস্টানদের বহস হতো, আর্গুমেন্ট হতো, কোনো খ্রিস্টান তার সাথে পারতো না। তো খ্রিস্টানরা একবার তারে বলে, আবু বকর, তোমরা মুসলমানরা বড় রেসিস্ট, তোমরা আমাদের খ্রিস্টান মেয়েদেরকে বিয়ে করো, ইহুদিদের মেয়েদেরকে বিয়ে করো, কিন্তু তোমাদের মেয়েদেরকে আমাদের কাছে বিয়ে দাও না। আহলে কিতাব প্রকৃত অর্থে যদি আহলে কিতাব হয়, প্রকৃত আহলে কিতাব যদি হয়, শর্ত সাপেক্ষে মুসলিম ছেলে আহলে কিতাব মেয়েকে বিয়ে করতে পারে। মানে খ্রিস্টান বা ইহুদি প্রকৃত অর্থে যদি আহলে কিতাব হয়, কিছু শর্ত সাপেক্ষে মুসলিম ছেলেরা তাদের বিয়ে করতে পারে, কিন্তু অমুসলিম কোনো পুরুষ বা ছেলে মুসলিম মেয়েকে বিয়ে করতে পারে। তো এই কথা বলে ওই খ্রিস্টান বলে যে, তোমরা বড় রেসিস্ট, আমাদের মেয়ে নাও কিন্তু তোমাদের মেয়ে আমাদেরকে দাও না। দেখেন কি চমৎকার উত্তর তিনি দিলেন। উনি বললেন, কেন এটা করি না জানো? এর কারণ হচ্ছে, আমরা তোমাদের নবী মুসা আলাইহিস সালামকে মানি, আমরা তোমাদের নবী ঈসা আলাইহিস সালামকে মানি। আর ঈসা আলাইহিস সালামের মা ম্যারি, মানে মারিয়ামের নামে তো গোটা একটা সূরাই আল্লাহ কোরআনে দিয়েছেন। তো তোমাদের নবীদেরকে মানি, এজন্য তোমাদের মেয়েদেরকে বিয়ে করতে পারি। আর তোমরাও যদি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ রাসূল হিসেবে মানো, মুসলমান হয়ে যাও, তাহলে আমাদের মেয়েকেও তোমরা বিয়ে করতে পারবে না। তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নাও, মুসলিম হয়ে আমরা ভাই ভাই হয়ে যাই, আমাদের মেয়েদেরকে তোমাদের ঘরে পাঠিয়ে দিব। আল্লাহু আকবার।